ব্যস্ততা থেকে রুখসত রেখে এই কোরআনের মজলিসে, আল্লাহর জিকিরের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান মুনিবের দরবারে হৃদয়ের সমস্ত ব্যাকুলতা উজাড় করে দিয়ে সকলে আরেকবার শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? এই যে আমরা সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি, এটা কার দয়া? আমার সন্তান সম্পদ এগুলো কার দেয়া? আমার রিজিক সুস্থতা এগুলো কার দেয়া? সবকিছু আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। সুতরাং বান্দার এই সমস্ত নিয়ামত পেয়ে যখন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। বান্দা, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যখন তুমি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, তোমার জীবনে আমার দেয়া যত নিয়ামত আছে, সুস্থতা, হায়াত, রিজিক, পরিবার, সম্পদ, ক্ষমতা, যত নিয়ামত আছে সব নিয়ামত আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই আলহামদুলিল্লাহ। আর যখন আমি আল্লাহর নিয়ামত পেয়ে আমি আল্লাহর নিয়ামত থেকে মুখ ঘুরিয়ে নাও, নাফরমানি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলার কঠিন পাকড়াও তোমার জীবনে চলে আসে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতজ্ঞতা আদায় করার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য, তার কাছে বিনয় বিনম্র হওয়ার জন্য, তার শান মান বড়ত্ব শোনার জন্য, এগুলো থেকে আমল করার জন্য এই কোরআনের মজলিসের অংশ হওয়ার তৌফিক যে মালিক দান করেছেন, সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে সেই মহান মালিকের দরবারে আরেকবার কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামি করার জন্য, তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব করার জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং পৃথিবীতে মানুষের আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামিকে নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা স্তরে প্রতিষ্ঠা করবে। সে আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এই জন্যই আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য দুনিয়াতে যা কিছু করি সবকিছুর মধ্যে সত্য কেবলমাত্র, সুন্দর কেবলমাত্র, গ্রহণযোগ্য কেবলমাত্র, কবুলিয়াত পাওয়ার যোগ্য কেবলমাত্র হলো আল্লাহর গোলামি। এর বাইরে যা কিছু আছে সবটাই অতিরিক্ত, সবটাই নিতান্ত প্রয়োজনের কারণে হলে সেটাও আল্লাহর গোলামিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর এর বাইরে যদি মনে করি শুধু দুনিয়ায় কামাই করতেছি, শুধু জায়গায় কিনতেছি, বাড়ি বানাচ্ছি, বাড়িকে আরো সুন্দর করতেছি, পরিবার বানাচ্ছি, ক্ষমতা অর্জনের পেছনে ছুটতেছি, শুধু দুনিয়া দুনিয়া করে ছুটছি, যখন মৃত্যু হয়ে যাবে এই যা কিছু অর্জন করেছি, যা কিছু কামাই করেছি সব দুনিয়ার মুখে চলে যাবে। আর আপনি আমি খালি হাত নিয়ে আল্লাহর কাছে গিয়ে ফিরে যাব, খালি হাত নিয়ে ফিরে যাব, আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা বলবে বান্দা, দুনিয়াতে কি অর্জন করে নিয়ে এসেছো, কি নিয়ে এসেছো আমার কাছে? সেদিন পিছনে ফিরিয়ে দেখবো, পেছনে তাকিয়ে দেখবো, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহর সামনে দাঁড়িয়ে পিছনে ফিরিয়ে দেখবো, পিছনে তো কিছুই নাই। কি অর্জন করেছি? কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার টাকা পয়সা, কোথায় আমার সম্পদ, কোথায় আমার পরিবার পরিজন আপনজন? কিছুই তো এই হায়াতের জন্য, এই জীবনের জন্য কিছুই তো অর্জন করি নাই। আফসোস করবো, ইয়াকুলু ইয়া লাইতানি, আফসোস করবো, হায় আফসোস, কদ্দামতু লিহায়াতি, এই জীবনের জন্য, এই চিরস্থায়ী জিন্দেগির জন্য যদি কিছু জমা করতাম। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। বান্দা, সেদিন তোমার এই আফসোস কোনো কাজে দিবে না, বরং এই জীবনের জন্য যদি কোনো পাথেয় সংগ্রহ করে না আসো, তাহলে তোমার চাইতে বড় দুর্ভাগা, তোমার চাইতে বড় হতভাগা আজকে আর কিছুই থাকবে না। সুতরাং কিয়ামতের পাথেয় অর্জন করার জায়গা হলো মৃত্যু পরবর্তী চিরস্থায়ী জীবনের পাথেয় অর্জন করার জায়গা হলো এই দুনিয়া। এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা পুষ্প পল্লব দিয়ে, এই দুনিয়াটাকে আল্লাহ তাআলা ধন সম্পদ